গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল হচ্ছে 7:30, আর এখন থেকে দেখুন কি রোদ। আমি ছাদে চলে এসেছি। এই যে রোদ দেখেছে, চারিদিকে কি রোদ দেখেন। এই যে মানে সকাল থেকেই কোথাও আর বেরোনো যাবে না, এত রোদের তাপ। আর স্নান হয়ে গিয়েছে, সকালে সমস্ত কাজ হয়ে গিয়েছে, চলে এসেছি একদম ওপরে জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলে ইচ্ছে পুজো দিয়ে নিচেই যাব। এই জামা কাপড়গুলো সব রাতে ধুয়ে দিয়েছিলাম, সন্ধ্যেবেলায় গা ধুয়েছিলাম, তখন মেলে দিয়ে দিয়েছিলাম, এখন তুলে দিই। সন্ধ্যাবেলায় সব ঠাকুরের বাসন মেজে রেখে দিয়ে রাখি, এই যে এখন তুলে দেবো। সকালবেলায় চলে এসেছি পুজো দিতে ঠাকুর ঘরে, আর জোগাড়ও সব করা হয়ে গিয়েছে। এই যে ঠাকুরের প্রসাদ রেডি করা হয়ে গিয়েছে, এই যে ফুল। চলুন এবার পুজোটা দিয়ে নিই। আমি প্রত্যেক দিন পুজো দেওয়ার সময় আর এই সন্ধ্যেবেলায় সকাল সন্ধ্যে দুবার করে হনুমান চালিশা করি। এই যে চলুন পড়ে নিই। হয়ে গেল পুজো দিয়ে,
চলুন এবার নিচেই যাই। পুজো কমপ্লিট, একটু পরে এসে প্রসাদগুলো তুলে নিয়ে যাব। এখন একটু থাক, চলুন। পুজো দিয়ে এসে আগে তরকারিগুলো কেটে নিয়েছি। এই যে এটা হবে ঝিঙে আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা এখনও বাঁচা হয়নি, মাকে বলেছি, মা বেচে দেবে বললো চিংড়ি মাছটা। আর করব পটল ভাজা, আর এই যে ডিমের কারি। আলু টালু কিছু দেবো না, শুধু করব। আর এই যে ভাত হয়ে গিয়েছে, চাটনিটা কালকের ছিল, আর মাংসটাও ফ্রিজে ছিল, বার করে রাখলাম, এটাও গরম করব। চলুন রান্না করতে করতে তারপর কথা বলছি। পটলগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর ঘড়িতে এখন বাজে 8:15। আজকে সকালে ব্রেকফাস্ট কিছু করবো না, একবারেই রান্না সেরে নেবো। আজকে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি রান্না করার। কারণ কি বলুন দেখি, আজকে খুব টেনশানে আছি। খুব টেনশন বলবো না, তবে আছি, বাড়ির সবাই টেনশানে আছে, ছেলেও আছে টেনশন। কারণ কি বলুন দেখি, আজকে হচ্ছে 2 মে 2023-এর মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে আজকে। আর আমার ছেলেও এবছর মাধ্যমিক দিয়েছে, তাই টেনশান কাল থেকেই হচ্ছে সবারই, ছেলেও করছে। তবে ছেলেকে সান্ত্বনা দিচ্ছি, টেনশন করিস না, যা হওয়ার তো হয়ে গিয়েছে, ভালো হবে, আশা করি ভালো হবে। এখন জানি না কী করেছে, কী করতে গিয়ে কী করে। অনেক সময় কী হয়, পরীক্ষার হলে ভয়েও মানুষ গুলিয়ে ফেলে, জানা জিনিসও গুলিয়ে ফেলে। এই মুহূর্তে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যেসব স্টুডেন্টরা, তাদের প্রত্যেকেরই একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু বলতে প্রচণ্ড টেনশনের মধ্যে যাচ্ছে। সঙ্গে তার বাবা মারাও, বাড়ির লোকরাও খুব টেনশনের মধ্যে দিয়ে আছে যে কী হবে কী হবে। তবে আশা রাখি প্রত্যেকে যারা পরীক্ষা দিয়েছে তারা প্রত্যেকেই যেন তাদের আশামূলক রেজাল্ট হয়। জীবনের প্রথম পরীক্ষা, চলো ভালোই হবে সবারই। তারপরে তো এরপর তো আছে উচ্চ মাধ্যমিক, সেখানে আরও এখন থেকে আরও ফোকাস করতে হবে যেন তাতে আরও ভালো রেজাল্ট হয় সবারই। 9টা বেজে গিয়েছে, 9:45 থেকে ওয়েবসাইটের নাম্বার রেজাল্ট দিতে শুরু করবে। তা ঘড়ির কাঁটা যত এগোচ্ছে না, এইখানটা যেন এরকম এরকম করছে, মানে টেনশনটা খুব বেশি হচ্ছে, মানে কীরকম একটা হচ্ছে ঠিক বলে বোঝাতে পারবো না। ছেলেও প্রচণ্ড টেনশন করছে। ভাবেন 2 ফেব্রুয়ারি মাধ্যমিক শুরু হয়েছিল, ফেব্রুয়ারির 10 তারিখে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়, আর আজকে হচ্ছে 2 মে। তো মোটামুটি 83 দিনের মাথায় আজকে ফল প্রকাশিত হচ্ছে। ছেলে স্নান করে বেরোলো, আমি বললাম স্নান করে নে, স্নান করে নিয়ে বেরোলো। এবার একটু দেখি খেতে দিই। আজকে সকালে ব্রেকফাস্ট তো কেউ করতেই পারছি না, করিও নি কিছু আলাদা, ওই একবারে রান্না সেরেছি, কিন্তু এখনও পর্যন্ত কেউ মানে গলা দিয়ে কিছু নামছে না। জল গেলতে গেলেও একটু কীরকম টেনশনে ভয় ভয় লাগছে, দেখা যাক। আর এই তো 9টা থেকে মনে হয় টিভিতে ওই ফল প্রকাশিত করবে, এবার টিভিটা চালিয়ে বসবে। এবার ওর ছেলে পরীক্ষা দিয়েছে বলে তা না, প্রত্যেক বছরই আমরা 9টা থেকে ওই টিভি চালিয়ে বসি, কীরকম কে রেজাল্ট করছে না করছে, এটা আমাদের অভ্যাস, বাড়ির সবাই মিলে একসাথে দেখা, যখন রেজাল্ট দেবো তখন দেখাবো। রান্না কমপ্লিট হয়ে গেল, মানে চিন্তা করছিলাম তাড়াতাড়ি 9টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলতে, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার শুধু আমার ছেলে একা নেই আমাদের বাড়ির মধ্যে, আমার মাধ্যমিক দেওয়ার, আমার ছোটো ননদের ছেলেও একসাথে মাধ্যমিক দিয়েছে। সকাল থেকে ফোন করছি, ধরছে না, কিন্তু হয়তো টেনশনে ধরছে না, যে রেজাল্টটা বেরোলে হয়তো তখন ধরবে। টেনশন হচ্ছে ওর জন্য, ওই বা কীরকম রেজাল্ট করবে। বাড়িতে দুটো ছেলে একসাথে মাধ্যমিক দিয়েছে, কীরকম যে রেজাল্ট করবে কি জানি। সবাই ভালোই করবে, কীরকম কী করছে না করছে আপনাদের তো জানাবোই। টেনশন হচ্ছে বুঝলা, এদিকে টাকা একবার দেখি, হচ্ছে টেনশন, হচ্ছে না না? কারণ টেনশনের কোনো ব্যাপার নেই, যা পরীক্ষা দিয়েছে সেই রেজাল্টটা হবে, ভালোই হবে, চিন্তা করিস না। বলছে টেনশন হচ্ছে না, কিন্তু টেনশন যে ওর হচ্ছে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে, মুখটা ছোট্ট এইটুকুনি হয়ে গিয়েছে, আর কালো হয়ে গিয়েছে মুখটা। ও যখন অতিরিক্ত টেনশন করে না, আমি বুঝতে পারি, মানে কি বলেন দেখি, মুখটা ছোট্ট হয়ে যাবে, কাচুমুচু করবে, আর মুখটা কালো হয়ে আসবে। এখন কাল থেকেই বলছিল টেনশন করছে করছে, আমি বোঝানোর পর এখন বলছি যে না টেনশন হচ্ছে না, কিন্তু বুঝতে পারছি আমার সামনে প্রকাশ করছে না, কিন্তু টেনশন হচ্ছে, ভীষণ টেনশন হচ্ছে। আর একটুখানি চলেন, 9:20 হয়ে গেছে, আর একটুখানি পরে রেজাল্ট দিয়ে দেবে, আর টিভিতেও বলতে শুরু করছে, চলুন দেখাই আপনাদের। রামকৃষ্ণ মিশন বিদ্যালয় 98.29%. সেভেন্থ র্যাঙ্কে প্রথম কোচবিহার থেকে বলছি আশিক কামাল, মাথাভাঙ্গা হাই স্কুল থেকে 687 পেয়েছে, সেভেন্থ র্যাঙ্ক 98.14%. দক্ষিণ দিনাজপুর থেকে আফ্রিদি ঘটক, শুভ সন্ধ্যা।
এখন ঘড়িতে পাচ্ছে 6:20 মতন। সন্ধে লেগে গিয়েছে, এখনও সন্ধে দেওয়া হয়নি। এবার ওপরে যাব সন্ধে দিতে। সেই সকালবেলায় ঠাকুরঘর থেকে ঘুরে এসেছি, আর যাওয়া হয়নি। আর সকালে স্নান করেছিলাম আপনার ওই 7টার দিকে, হ্যাঁ 7টা না 7:10-15 এরকম স্নান করেছিলাম। দুপুরে আর গা হাত পা ধোয়া হয়নি, তাই এখন আবার ভালো করে গা হাত পা সব ধুয়ে নিলাম, সাবান টাবান মেখে। মাথায় আর জল দিইনি, অন্যদিন সন্ধ্যাবেলা এই টাইমে মাথায় জল দিই, আজকে আর মাথায় জল দিলাম না। কালকে মাথায় ভালো করে তেল দেবো, দিয়ে শ্যাম্পু করবো, ওই জন্য ভাবলাম আজকে আর মাথায় জল দেবো না। চলুন ওপরের দিকে যাই, সন্ধে দিয়ে আসি। সন্ধে দিয়ে আমার হয়ে গিয়েছে, আর এই যে ঠাকুরের বাসনগুলো, এবার এগুলো মেজে রাখবো। আমি প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় ঠাকুরের বাসন মেজে পরিষ্কার করে রেখে দিই, তাহলে আমার সকালবেলায় কী হয়, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ঠাকুর ঘরটা মুছে নিয়ে আমি পুজোটা দিয়ে নিতে পারি। কারণ সকালেই আমি পুজো দিই, আমি পুজো না দিয়ে অন্য কোনো মানে বাসি কাজ সেরেই গা হাত পা ধুয়ে নিয়ে আমি আগে পুজোটাই দিয়ে নিই, তারপরে আমি অন্য কাজ করি, রান্না বান্না বা খাওয়া দাওয়া করি। চলুন ঠাকুরের বাসনগুলো আগে মেজে নিই। আমি ঠাকুরের বাসনগুলো না এই বেসিনের মধ্যেই মাজি। অনেকে হয়তো ভাববেন যে বেসিনে কেন ঠাকুরের বাসন মাজাচ্ছে। আমার এই বেসিনটা কিন্তু ঠাকুরের বাসন মাজার জন্য। এখানে কোনো এঁঠো কাঠা বা মুখ টুক ধোয়া বা কোনো কিচ্ছু হয় না, শুধু ঠাকুরের বাসন মাজা হয়, ঠাকুরের ফল ধোয়া হয়, ঠাকুরের জামা কাপড় যেগুলো মানে আসন ঠাকুরের সিংহাসনে পাতা হয় বা ঠাকুরের গায়ে ইয়ে করা আছে সেই সব ইয়েগুলো, এটা শুধু আমার ঠাকুরের জিনিসপত্রে হয়, এর মধ্যে আর অন্য কিচ্ছু হয় না। তাই এই বেসিনটার মধ্যেই আমি বাসনগুলো ঢেলে নিয়ে মাজি। আর এই রাত্রেবেলা ঠাকুরের বাসনটা মেজে রাখলে কি হয়, যখন দেখি সকালবেলা উঠে শুকিয়ে যায় তো বাসনগুলো, পুজো দিতেও ভালো লাগে। আমার ওই ভিজা বাসন থাকলে না আমি মানে আমার পুজো দিতে ভালো লাগে না। আর এখন এই যে মেজে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো, সকালবেলা উঠে শুকিয়ে যাবে আর আমি পুজোটা দিয়ে দেবো। আর তাদের সময়টাও অনেকটা তাড়াতাড়ি বেঁচে যায়, কারণ সকালে আমার তাড়াহুড়ো থাকে, মানে স্কুল থাকে, তো ওই জন্য তাড়াহুড়ো থাকে। বাসন টাসনগুলো মাজা থাকলে তাড়াতাড়ি হয়েও যায়। আসলে সকালে মাজতেও এমন কিছু না, এমন যে খুব বেশি সময় লাগবে অনেক বাসন তা কিছু না। এই তো 4-5টা থালা, 4-5টা গ্লাস, কিন্তু ওই অভ্যাস হয়ে গিয়েছে সন্ধ্যেবেলায় মেজে মেজে। তো যত কাজই হোক না কেন, বর্ষা বৃষ্টি শীত যাই হোক না কেন, ঠাকুরের বাসন আমি সন্ধ্যেবেলাতেই মানে মেজে রেখে দিই। সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে বাসনে মেজে রাখি। যা পড়ে গেল। হয়ে গেল যে ঠাকুরের বাসনগুলো মাজা। চা হয়ে গিয়েছে, এই যে ছেলের দুধ চা, আদা দিয়ে আর এলাচ দিয়ে ছেলের দুধ চা, আর এই যে বিস্কুট ছেলের। আর আমার হচ্ছে গ্রিন টি। আমি দুধ চা খাই না, আমি গ্রিন টি খাই। যদিও চা আমি নিয়মিত যে প্রতিদিন খাই তা না, তবে যেদিনই খাই গ্রিন টি খাই। এই যে, আর এখানে ছেলের জন্য একটু প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। ও আজকে সারাদিন ভাত খায়নি। সেই সকালবেলাতে মানে রেজাল্ট বেরোনোর পর পরোটা তরকারি খেয়েছিল, বাবা পরোটা এনে দিয়েছিল, সেই পরোটা দিয়ে আর আমার কালকের মাংস ছিল, সেই মাংস দিয়েও খেয়েছিল, সারাদিনও ভাত খায়নি। তাই এখন ভাবলাম যে একটুখানি প্রেসারে করে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে একটু ভাত বসিয়ে দিতে, ওর জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আমাদের তো রুটি তরকারি হবে। আর এই যে চা। চলুন ছেলেকে আগে দিয়ে আসি। ছেলে ক্লাস করছে ঘরে, অনলাইন ক্লাস হচ্ছে। ছেলের চা, আর এখানে ছেলে ক্লাস করছে। চলুন ও ক্লাস করুক, আমরা চলে যাই। এই যে চা, চা নিয়ে এবার একটু ছাদে যাব। আমি এই টাইমটা ছাদেই থাকি বেশিরভাগ। চলুন ছাদে যাই আগে, তারপরে কথা বলছি। চা নিয়ে চলে এলাম ছাদে। আমি এই সময় ছাদেই থাকি প্রত্যেক দিন, মানে নিচে ভালো লাগে না, সারাদিন ঘরের মধ্যে থাকি তো। আর এই টাইমটা যেহেতু আমার নদীর ধারে বাড়ি, ছাদে একটু বেশ ঠান্ডায় থাকে, তো আমি বেশিরভাগ সন্ধ্যেবেলার দিকে ছাদে এসেই বসে থাকি। 1 কাপ চা নিয়ে আসি আর 1 বোতল জল নিয়ে আসি। প্রায় যতক্ষণ না খাওয়ার টাইম হয় ততক্ষণ পর্যন্তই ছাদে থাকি, খাবার টাবার করেই আসি। আজকে তো দেখালে আমি ছেলের জন্য ভাত বসিয়েছি, তরকারি করা আছে, শুধু রুটিটা করতে হবে। তো সেই টাইমে যাব, যে টাইমে করতে হবে করে খেয়ে দে আবার যদি মনে হয় ছাদে চলে আসি। এই টাইমটা নিচেই থাকি না কেন বলুন দেখি, মানে এই টাইমে ছেলে যেহেতু অনলাইনে ক্লাস করে, আর এই টাইমে কি সবাই আমাকে ফোন টোন করে, যেমন মা, বোন, বাবা, মাসিরা, আরও যত আত্মীয় স্বজনরা আছে, প্রায়ই কেউ না কেউ ফোন করে। আর তার থেকেও আমাদের একটা বান্ধবীদের গ্রুপ আছে, সেই গ্রুপটা প্রত্যেক দিন এই সন্ধ্যেবেলায় সবাই ফ্রি থাকি আমাদের ফোন করে, মানে আমরা কথা বলি সবাই মিলে একসাথে একটা গ্রুপে। তো তখন কি হয়, কথা বলতে বলতে গল্পের লেভেল এতটা বেড়ে যায়, হ্যাঁ হাসিটা এত বেড়ে যায় যে তখন
ছেলের খুব অসুবিধা হয় ওখানে ক্লাস করতে, বুঝতে পারি। ওই জন্য সন্ধেবেলায় নিচের দিকে থাকিই না, ও ক্লাস করে, আমি ছাদের মধ্যেই আর একটু হাঁটাও হয়। আর এই যে কানে হেডফোনটা দেখছেন না, এই হেডফোনটা কানে ঢুকিয়ে দিয়ে গান শুনি আর একটু হাঁটি, গল্প করি ওর সাথে, যারা ফোন করে তাদের সাথে সময় কেটে যায়, ভালো লাগে। আর সন্ধেবেলায় ছাদে না আসতে পারলেই বরঞ্চ আমার ভালো লাগে না। আর আজকে তো বললামই ছেলের মাধ্যমিকের রেজাল্ট, কারণ চাটা নিই, চাটা ওই দেখেন ওর ওখানটা রেখে দিয়ে এসেছি, বুঝছেন। তখন আগে এক চুমুক চা দিই। খুব গরম, এত গরম আমি খেতে পারি না, একটু ঠান্ডা হোক। আমি খুব গরম জিনিস খেতে পারি না কোনো সময়, না শীতেও না আবার গরমেও না। অনেকে এবার গরম গরম চা বা গরম খাবার খুব পছন্দ করে, আমি খাই, তবে কি বলুন দেখি একটু কম, মানে খুব গরমটা আমি খেতে পারি না। হালকা গরম থাকবে সেই জিনিসটা আমি খেতে পারি, তবে একবারে জলের মতন হয়ে যাবে সেই জিনিসটাও আমার ভালো লাগে না। আজকে তো সে বললাম ছেলের রেজাল্ট, তো দুপুরবেলায় তো আর রেজাল্ট বেরোনো নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম, রেজাল্ট তো বেরিয়ে গিয়েছিলো, তারপরে আত্মীয় স্বজনের ফোন, বন্ধুবান্ধবদের ফোন, ছেলের বন্ধুবান্ধবরা কীরকম করেছে তাদের ফোন করে জিজ্ঞাসা করতে করতে আপনাদের সামনে আর আসা হয়নি। ছেলে খুব ভালো যে রেজাল্ট করেছে আমি সেটা বলবো না, আশামূলক রেজাল্ট হয়নি, এর থেকেও টেস্টে আরও বেশি পেয়েছিল, অনেক বেশি পেয়েছিল, সেই তুলনায় ফাইনালে কমে গিয়েছে, ভালোই কমে গিয়েছে। এরকম পাওয়ার মতন ছেলে হয়তো আমার ছেলে নয়, কিন্তু জানি না, পরীক্ষার সময় তো জানা জিনিসও অনেক ভুলে যায়, আর বোর্ডের এক্সাম কোনোভাবে হয়তো গুলিয়ে টুলিয়ে গিয়েছে। তা ছেলে 80% নাম্বার পেয়েছে, 5টাতে লেটার মার্কস আছে, আর বাংলা আর ইংলিশে হচ্ছে আপনার একটা হচ্ছে 76, আর আরেকটা ইংলিশে হচ্ছে তো আপনার 78 এরকম আছে, আর বাকি 5টাতেই লেটার্স মার্কস আছে, 90-র কাছাকাছি সব নাম্বারগুলো আছে। তবে আরও ভালো নাম্বারের আশা ছিল, ছেলেও প্রচণ্ড, মানে সারাদিন ছেলে কিচ্ছু খায়নি, কিচ্ছু না, মানে এত বলে বলে বুঝিয়ে বুঝিয়ে ওকে খাওয়াতে পারিনি, ও এত ই করেছে। এখন তো বলছে যে না আমি খাতা রিভিউ করব, কি স্কুটিনি যাই হোক কিছু করব, জানি না কি হবে না হবে, কতটা কি বাড়বে না পারবে, তবে ও যেহেতু চাইছে, ওর মন যেহেতু চাইছে সেহেতু করানো হবে, এরকম চিন্তাভাবনায় নেওয়া হচ্ছে। এখন জানি না পরে আবার কি হবে, তবে হ্যাঁ আশা ছিল আরেকটু ভালো রেজাল্ট করার। বোঝালাম, এতটাই ভেঙে পড়েছে ও, সবাই মিলে বোঝালাম যে এটা ঠিক আছে, এটা তো মাধ্যমিক, জীবনের ফার্স্ট বোর্ড এক্সামে বসেছিস, তা এটা থেকে তো একটা সাবজেক্ট বাঁচা হয় যে কোন দিকে আমরা যাব না যাব, কিন্তু মেন তো হচ্ছে হাই সেকেন্ডারি, ওইটাতে ভালো করে রেজাল্ট করলে তুই ফিউচারে কি করবি সেইটা নিয়ে তোর, মানে সেই দিকে তুই এগোতে পারবি। তবে এখন থেকে আরও বেশি করে খাটলে তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা খুব ভালো হবে। তবে মিথ্যা কথা না, মাধ্যমিকের জন্য খেটেছিল আমার ছেলে, ভালোই খেটেছিল, কিন্তু আমি বুঝতে পারছি না কোথা থেকে কি হয়ে গেল, নার্ভাসনেস থেকেই কি ও ভুল করলো না কি হলো, কিছুই বুঝে উঠতে পারছি না। ছেলে তো প্রচণ্ড, আজকে বলছি না সারাদিন কিচ্ছু খায়নি, শুধু গ্লুকন্ডি জল খেয়েছে, মানে 2-3বার গ্লুকন্ডি জল খেয়েছে, আর কিচ্ছু না। ওই জন্যই ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম, যে ক্লাসটা করে নিয়ে উঠলেই ওকে খাইয়ে দেবো। মনটা সবারই খারাপ। আর ননদের ছেলেও দিয়েছিল, বললাম যে ও মাধ্যমিক দিয়েছিল, ও মোটামুটি করেছে রেজাল্ট, ও খুব যে একদম পড়াশোনায় খুব ভালো সেরকম কিছু না, হ্যাঁ করেছে, মোটামুটি করেছে রেজাল্ট। তবে কত করেছে এটা আর আমি ওখানে বললাম না, কারণ এটা ভিডিও, হয়তো সবাই এটা নাও মেনে নিতে পারে যে আমি সোশ্যাল মিডিয়াতে ওর নাম্বারটা ইয়ে করি। করেছে, মোটামুটি রেজাল্ট করেছে। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে, আর আজকে রাতে রুটি করিনি, ভাতই করতে বললো, তো ভাত সবাই মিলে ভাতই আজকে খাওয়া হবে রাত্রেবেলায়। চলুন, আর এই যে এবার রান্নাঘরে সব এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে হাত পাট এই কাপড় চোপড়গুলো ছেড়ে নিয়ে তারপরে শুতে যাব। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। শুভরাত্রি।